আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। অপসারিত মমতা, ঋতব্রতদের ডাকা বৈঠকে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়, পদ থেকে সরানো হলো অভিষেককেও। ভোটে হার চ্যালেঞ্জ করে কোর্টে তৃণমূলের ৮ প্রার্থী পরাজিত ২১১ জনের মধ্যে ২০৩ জনকেই পথে আনতে পারলেন না মমতা। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের এক ধাক্কায় ২০০০ টাকা মাইনে বাড়ল। নোংরা হলেই জরিমানা, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার। শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে এ রাজ্যে প্রথম জেলা পরিষদ দখল বিজেপির, সভাধিপতি হলেন বামদেব। ৪ বছরে বিমান ভাড়া ১৩০ কোটিরও বেশি, অধিকাংশই অভিষেকের চার্টার্ড ফ্লাইটের খরচ, বিস্ফোরক তথ্য। সরকার বিরোধী পোস্টের জন্যই বিহারে এনকাউন্টার যুবকের, ফুঁসছে ভোজপুর, ঘরে বাইরে চাপে বিজেপি। হোমগার্ড সিভিকের টাকা বৃদ্ধি, প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে, ঝাড়াই বাছাই হবে, প্রস্তুতি নিন। আর কি বার্তা মুখ্যমন্ত্রীর? পার্লামেন্টের ভেতরে ঘন ঘন ঠোঁটে লিপস্টিক পরি না, নাম না করে মহুয়াকেই কটাক্ষ বিদ্রোহী মিতালি বাগের। গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী, ডিম থেরাপির বিরুদ্ধে আদালতের দায়ের জনস্বার্থ মামলা। খুনের চেষ্টাসহ তোলাবাজিতে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা, ডিম থেরাপি ছোড়া হলো জুতো। হারের পর প্রথম ২১শে জুলাই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কোন রসদে ভরসা করছেন নেত্রী? নথি সরাতে ঢুকেছে, পুরসভাতেই মার, রাস্তাতেও ফেলে চর লাথি ঘুষি হালিশহরের প্রাক্তন পুরপ্রধানের ভাইকে। আকাশপথে ঢেকে যাবে বাংলা, কোন কোন জেলায় বিমানবন্দর তৈরি হচ্ছে জানুন। লখনৌয়ে কোচিং সেন্টারে ভয়ঙ্কর আগুন, ঝলসে মৃত অন্তত ১৪, শোক প্রকাশ মোদির। সরকারি হাসপাতালে রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ ৫৬ থেকে বেড়ে ১১০ টাকা, বড় ঘোষণা রাজ্য সরকারের। কলকাতাও এবার জেলা হচ্ছে, বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণার পেছনে কোন অঙ্ক? প্রশাসনিক কাঠামোয় কোন কোন পরিবর্তন? অভিষেক মহুয়াদের নিশানা করে চাঞ্চল্যকর দাবি শতাব্দী রায়ের, তৃণমূলের বাকি ৮ সাংসদ নিয়ে জল্পনা তুঙ্গে। নিজেই বহিষ্কৃত সে নাকি আবার মমতাকে অপসারণ করবে, হাসি পাচ্ছে। ঋতব্রতকে তুলোধনা কুণালের। ফ্রিজ তৃণমূলের ৩টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪৪০ কোটি টাকা আটকে যেতেই হাইকোর্টে কালীঘাট তৃণমূল। সিভিক ভলেন্টিয়ারের এবার একটু ঝাড়াই বাছাই হবে, অনেকের নথিতে জল মেশানো, বললেন মুখ্যমন্ত্রী। টিএমসি ছাড়তেই ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে অর্জুন সিং, ক্ষুব্ধ কৌস্তব বাগচি। লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার বালু ঘনিষ্ঠ জ্যোতি, তৃণমূল নেতাকে প্রিজন ভ্যানে দেখে ডিম বর্ষণ। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, বাড়ছে রাঁধুনিদের পারিশ্রমিকও, সব স্কুলে বসবে স্যানিটারি ভেন্ডিং মেশিন। কলেজ ছাত্রীদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক অনুদান ঘোষণা অর্থমন্ত্রীর। বিজেপি পার্টির প্রতিষ্ঠা কবে? কবে তৈরি হয় জনসংঘ? কর্মীদের আদর্শ বোঝাতে বিশেষ পাঠচক্র বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। ভোটে হার চ্যালেঞ্জ করে কোর্টে তৃণমূলের ৮ প্রার্থী। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের একাংশ নেতার মধ্যে অসন্তোষ আরও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে দলীয় ৮ জন প্রার্থী নিজেদের পরাজয় মেনে না নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ, ভোট গ্রহণ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে এবং ফলাফল প্রভাবিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে মোট ২১১ জন পরাজিত প্রার্থীর মধ্যে মাত্র ৮ জনই আইনি লড়াইয়ের পথে হাঁটলেন, যা দলের অভ্যন্তরীণ অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি তৃণমূলের সংগঠনগত দুর্বলতা বা অভ্যন্তরীণ বিভাজনের ইঙ্গিত হতে পারে। অভিযোগ উঠছে, দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রার্থীদের একসঙ্গে আইনি পদক্ষেপের আনতে পারেননি। ফলে বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করছে। তাদের দাবি, যারা আদালতে গিয়েছেন তারা নিজেদের অধিকার প্রয়োগ করছেন। তবে এই পরিস্থিতি আগামী দিনে দলের ভিত কতটা মজবুত থাকবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
বাজেটে বড় ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের 2000 টাকা মাইনে বৃদ্ধি। রাজ্য বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং হোমগার্ডদের মাসিক ভাতা এক ধাক্কায় 2000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে এই কর্মীদের পক্ষ থেকে বেতন বৃদ্ধির দাবি উঠছিল। অবশেষে সরকার সেই দাবির প্রতি সাড়া দিল। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিপুল সংখ্যক অস্থায়ী নিরাপত্তা কর্মী সরাসরি উপকৃত হবেন। তাদের কাজ মূলত আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কাজে সহায়তা করা, কিন্তু তুলনামূলকভাবে কম পারিশ্রমিক পাওয়ার কারণে অসন্তোষ ছিল। নতুন ঘোষণায় তাদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক দিক থেকেও এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। বিরোধীরা একে ভোটমুখী সিদ্ধান্ত বলে কটাক্ষ করলেও শাসক দল এটিকে কর্মীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণ হিসেবে তুলে ধরছে। অর্থনীতিবিদদের মতে, রাজ্যের আর্থিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের ব্যয় বৃদ্ধি ভবিষ্যতে বাজেটের ওপর চাপ ফেলতে পারে। তবে সাধারণ মানুষের একাংশ মনে করছেন এই পদক্ষেপ প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে সাহায্য করবে এবং মাঠ পর্যায়ের কর্মীদের মনোবল বাড়াবে। গড়িয়াহাট বাজারে নোংরা হলে জরিমানা অভিযান। কলকাতার অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র গড়িয়াহাট বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কঠোর অবস্থান নিল পুরসভা। পুরমন্ত্রী অগ্নিমিত্রা বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সরাসরি সতর্ক করেন, যদি বাজার নোংরা থাকে তাহলে জরিমানা করা হবে। তার এই উদ্যোগকে শহরের সৌন্দর্য ও স্বাস্থ্যবিধি রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিদর্শনের সময় দেখা যায় বাজারের বিভিন্ন অংশে আবর্জনা জমে থাকা এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতি বদলাতে প্রশাসন কড়া পদক্ষেপ নিতে চাইছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মন্ত্রী তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব বোঝান এবং নিয়ম মেনে চলার নির্দেশ দেন। এই উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছে নিয়মিত এমন অভিযান চালানো হলে বাজারের পরিবেশ আরও উন্নত হবে। তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, পরিকাঠামোগত সমস্যা এবং পর্যাপ্ত পরিষ্কার কর্মীর অভাব এই সমস্যার অন্যতম কারণ। শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে স্বাস্থ্যবিধি বজায় রাখতে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতে আরও বড় উদ্যোগের ইঙ্গিত দিচ্ছে। পূর্ব মেদিনীপুরে বিজেপির প্রথম জেলা পরিষদ দখল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দখলকে ঘিরে। বিরোধী দল বিজেপি এই জেলায় প্রথমবারের মতো জেলা পরিষদের ক্ষমতা দখল করল, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। নতুন সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বামদেব, যা বিজেপির সংগঠনগত শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে এই ফলাফল শাসক দলের জন্য বড় ধাক্কা। স্থানীয় স্তরে সংগঠনের ভিত মজবুত করতে বিজেপি দীর্ঘদিন ধরে কাজ করছিল, তারই ফল এই সাফল্য। তৃণমূলের তরফে অবশ্য এই ফলাফলকে সাময়িক বলে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের দাবি, কিছু অসন্তোষ ও স্থানীয় ইস্যুর কারণে এই ফল হয়েছে, তবে বৃহত্তর রাজনৈতিক চিত্রে এর প্রভাব সীমিত থাকবে। অন্যদিকে বিজেপি এটিকে পরিবর্তনের শুরু হিসেবে তুলে ধরেছে। বিশ্লেষকদের মতে এই জয় ভবিষ্যতের নির্বাচনে বিজেপির আত্মবিশ্বাস বাড়াবে এবং রাজ্যের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করবে। ফলে পূর্ব মেদিনীপুর এখন রাজনৈতিক লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। অভিষেকের চার্টার্ড ফ্লাইট খরচ নিয়ে বিতর্ক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিমান ভাড়া সংক্রান্ত তথ্য প্রকাশের পর। অভিযোগ উঠেছে, গত 4 বছরে তার সফরের জন্য 130 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে, যার বড় অংশই চার্টার্ড ফ্লাইট ব্যবহারের জন্য। এই তথ্য প্রকাশ্যে আসার পর বিরোধীরা তীব্র আক্রমণ শানিয়েছেন। তাদের দাবি, সাধারণ মানুষের টাকায় এত বিপুল খরচ অযৌক্তিক এবং এর স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। বিজেপি নেতারা এই ইস্যুকে দুর্নীতি ও অপচয়ের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, রাজনৈতিক ও সাংগঠনিক কাজের প্রয়োজনে দ্রুত যাতায়াতের জন্য চার্টার্ড ফ্লাইট ব্যবহার করা হয়েছে এবং সমস্ত খরচ নিয়ম মেনেই হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক আগামী দিনে আরও বড় আকার নিতে পারে, কারণ জনসাধারণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠলে তা সরাসরি রাজনৈতিক প্রভাব ফেলে। ফলে এই ইস্যু রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। বিহারে এনকাউন্টার ঘিরে রাজনৈতিক চাপ। বিহারের ভোজপুর জেলায় এক যুবকের এনকাউন্টারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই যুবক সরকার বিরোধী পোস্ট করার কারণে টার্গেট হয়েছিলেন।
এই ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ বাড়ছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় মানুষ ও বিরোধী দলগুলির দাবি এটি পরিকল্পিত ঘটনা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। ঘটনায় রাজ্য রাজনীতিতে চাপের মুখে পড়েছে শাসক দল বিজেপি। প্রশাসনের তরফে অবশ্য দাবি করা হয়েছে এনকাউন্টার সম্পূর্ণ আইন মেনেই হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি অপরাধমূলক কার্যকলাপে যুক্ত ছিলেন। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিরোধীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার নিয়েও বড় বিতর্ক তৈরি হয়েছে। ফলে বিহারের এই ঘটনা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। হোমগার্ড ও সিভিক নিয়োগ নিয়ে নতুন বিতর্ক। রাজ্যে হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির ঘোষণার পরই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এই ক্ষেত্রগুলিতে ব্যাপক ভুয়ো নিয়োগ হয়েছে এবং খুব শিগগিরই ঝাড়াই বাছাই শুরু হবে। তার বক্তব্য অনুযায়ী অনেক ক্ষেত্রে যোগ্যতা ছাড়াই নিয়োগ করা হয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন তোলে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে এই সমস্ত নিয়োগ খতিয়ে দেখা হবে। অন্যদিকে রাজ্য সরকার এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সমস্ত নিয়োগ নির্দিষ্ট নিয়ম মেনেই হয়েছে এবং ভাতা বৃদ্ধি কর্মীদের স্বার্থে নেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। এই ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিশ্লেষকদের মতে, একদিকে আর্থিক সুবিধা বৃদ্ধি, অন্যদিকে নিয়োগ নিয়ে বিতর্ক। এই দুইয়ের সংঘর্ষ আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। এতে সরাসরি প্রভাব পড়তে পারে প্রশাসন এবং ভোট রাজনীতিতে। লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার হলেন বালু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জ্যোতি নামে এক তৃণমূল নেতা। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্প ও স্থানীয় তহবিলের অর্থ বেআইনিভাবে আত্মসাৎ করা হচ্ছিল। অভিযোগ উঠেছে ভুয়ো বিল, ফাঁপা প্রকল্প খরচ এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে টাকা সরানোর একটি চক্র গড়ে উঠেছিল। গ্রেপ্তারের পর যখন তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন উত্তেজিত জনতার একাংশ ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ, বহুবার অনিয়মের কথা জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইন তার নিজস্ব পথে চলবে এবং কেউ দোষী প্রমাণিত হলে তাকে রেয়াত করা হবে না। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর শুরু হয়েছে। বিরোধীরা দাবি করেছে এটি বড় দুর্নীতির শুধু এক অংশ, আরও নাম সামনে আসবে। অন্যদিকে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। তদন্ত এখন কোন দিকে এগোয় এবং আরও কারা জড়িত তা নিয়ে কৌতূহল বাড়ছে। তৃণমূল ছাড়ার পরেই অর্জুন সিংয়ের সাক্ষাৎ, ক্ষুব্ধ কৌস্তব। ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল ছাড়ার পরই তার বাড়িতে পৌঁছলেন অর্জুন সিং। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। দলত্যাগের পর এত দ্রুত বিরোধী শিবিরের নেতার আগমন অনেকেই বিস্মিত করেছেন। সূত্রের খবর, ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এদিকে তৃণমূল নেতা কৌস্তব বাগচি এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তার অভিযোগ, দল ছাড়ার পেছনে আগে থেকেই পরিকল্পনা ছিল এবং এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। তিনি বলেন, মানুষ সব বুঝছে, সময় এলেই জবাব দেবে। অন্যদিকে অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যারাকপুর অঞ্চলে রাজনৈতিক ভারসাম্য বদলাতে পারে বলেও অনেকে মনে করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। আগামী দিনে দলবদল বা নতুন জোটের সম্ভাবনা কতটা বাস্তব রূপ নেয়, এখন সেটাই দেখার। কলেজ ছাত্রীদের জন্য 50,000 টাকার অনুদান ঘোষণা। রাজ্যের কলেজ ছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। উচ্চশিক্ষায় উৎসাহ বাড়াতে এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের সহায়তা করতে 50,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য পড়াশোনার মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা কমানো এবং মেয়েদের স্বনির্ভর করে তোলা। সরকারি সূত্রে জানা গেছে, নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই অনুদান দেওয়া হবে। পারিবারিক আয়, শিক্ষাগত মানদণ্ড এবং প্রতিষ্ঠানে উপস্থিতির মতো বিষয়গুলি বিবেচনা করা হবে। আবেদন প্রক্রিয়াও শীঘ্রই অনলাইনে চালু হতে পারে। শিক্ষা মহলের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, আর্থিক অনটনের কারণে বহু মেধাবী ছাত্রী উচ্চশিক্ষা থেকে দূরে সরে যায়। এই প্রকল্প তাদের জন্য বড় সহায়ক হবে। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছে, বাস্তবে কতজন এই সুবিধা পাবে এবং বাছাই প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে। এই ঘোষণা রাজ্যের শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিজেপির পাঠচক্র আদর্শ বোঝাতে বিশেষ উদ্যোগ। দলের কর্মীদের আদর্শগতভাবে আরও সুসংহত করতে বিশেষ পাঠচক্র কর্মসূচি শুরু করেছে বিজেপি। এই উদ্যোগের মাধ্যমে দলের ইতিহাস, জনসংঘের গঠন এবং সংগঠনের মূল দর্শন কর্মীদের কাছে তুলে ধরা হচ্ছে। দলীয় নেতৃত্বের মতে শুধু সংগঠন বাড়ালেই হবে না, আদর্শগত দৃঢ়তাও জরুরি। এই পাঠচক্রের স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, জনসংঘের উত্থান এবং বিজেপির প্রতিষ্ঠার পটভূমি বিশদভাবে আলোচনা করা হচ্ছে। নতুন ও পুরনো কর্মীদের জন্য আলাদা আলাদা সেশন রাখা হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসলে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল। বিশেষ করে নির্বাচনের আগে কর্মীদের মধ্যে ঐক্য ও মতাদর্শগত স্পষ্টতা বাড়াতে এই ধরনের উদ্যোগ কার্যকর হতে পারে। তবে বিরোধীদের দাবি এটি শুধুই রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা। তারা বলছে বাস্তব সমস্যার সমাধানের বদলে আদর্শের নামে প্রচার চালানো হচ্ছে। এই পাঠচক্র ভবিষ্যতে দলের সাংগঠনিক শক্তিতে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়।